শব্দের অর্থ হলো আনন্দ করা। ঈদ শব্দের অর্থ আর একটা অর্থ হলো ফিরে আসা, বারবার ফিরে আসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্ম তারিখ 12ই রবিউল আউয়াল প্রত্যেকটা বছর ঘুরে ঘুরে আমাদের কাছে ফিরে ফিরে আসতেছে, ঠিক কিনা বলেন? ফিরে ফিরে এসে আমাদেরকে বলছে এই হলো রাসূলুল্লাহর জন্মের দিন। যেই রসুলকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে আসমান আর জমিন কিছুই সৃষ্টি আল্লাহ করতেন না। এটাকে বিশ্বাস হয় আপনাদের? আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টির সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন কারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহকে কেন্দ্র করে সাত আসমান আর জমিন আল্লাহ সৃষ্টি করেছেন। সেই রসুল পৃথিবীতে আসলেন 12ই রবিউল আউয়াল সোমবার। এই জন্য এই 12ই রবিউল আউয়াল আমাদের মাঝে বারবার ফিরে আসে আর আমাদেরকে বলে যে রাসূলুল্লাহর জন্ম আজকে, সেই রাসূলুল্লাহর শানে তোমরা দুরূদ ও সালাম পড়ো। সুবহানাল্লাহ। ভাইরা, ঈদের আর একটা অর্থ হলো আনন্দ করা, ফুর্তি করা। এরপর মিলাদ শব্দের অর্থ হলো জন্মদিবস, জন্মের সময়। ঈদে মিলাদ মানে হলো আনন্দের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবসে আনন্দ উৎসাহ করা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর জন্মদিনে আনন্দ উৎসব করার নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কেউ কেউ আবার বলে যে ঈদ হলো দুইটা, একটা হলো ঈদুল আজহা আর একটা হলো ঈদে ফিতর। তাহলে ঈদে মিলাদুন নবী, তার ঈদুল ফিতরে নামাজ আছে, ঈদুল আজহায় নামাজ আছে। আচ্ছা, ঈদে মিলাদুন নবীতে তো কোনো নামাজ নেই, তার ঈদ আবার কেমন ঈদ? তার মানে সে ঈদ বলতে বুঝেছে, ঈদ বলতে সে বুঝেছে যে ঈদে একটা নামাজ আছে, নামাজ ছাড়া কোনো ঈদ নাই। নাউজুবিল্লাহ বলবেন না? মূলত ঈদ শব্দের অর্থ কি? আনন্দ উৎসব, আনন্দ উৎসব পালন করা। আপনার জন্মদিনে, আপনার জন্ম যদি আজকে হয় তাহলে প্রত্যেক বছর আপনার জন্ম যেই দিন হবে ওই দিনটাকে বলা হয় ঈদ। ফিরে আসতেছে না? আপনার জন্মদিন বারবার ফিরে আসতেছে না? তাহলে আপনার জন্মদিনকেও ঈদ বলা হয়। আর আপনি এই ঈদের দিনে যদি আপনি আনন্দ ফুর্তি করেন তাহলে এটার নামও কি? ঈদ। ঈদ মানে নামাজ না, ঈদ মানে হলো আনন্দ উৎসব পালন করা। এখন আমরা যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে, রাসূলুল্লাহর জন্মের দিনে আনন্দ উৎসব করি, এই আনন্দ উৎসব আমরা কি নাচানাচি করি? কথা বলেন? গান বাজনা গাই, এরপরে শিল্পীদেরকে এনে বিভিন্ন রকম গান বাজনা শুনি নাকি? আমরা এই যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি কিভাবে? আমরা ঈদে মিলাদুন নবী পালন করি কোরআন তেলাওয়াত করে, ঠিক কিনা বলেন? ঈদে মিলাদুন নবী পালন করি রাসূলুল্লাহর শানে দুরূদ ও সালাম পড়ে। ঈদে মিলাদুন নবী পালন করি আমরা বিভিন্ন রকমের ওয়াজ নসিহাত করে, নেক আমল করে, তাসবিহ তাহলিল করে, জিকির আজগার করে আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, ঠিক কিনা বলেন? তাহলে রাসূলুল্লাহর জন্মের দিনে আমরা যদি ওয়াজ নসিহাত করি এটা একটা নেকির কাজ না? কথা বলেন? এরপরে রাসূলুল্লাহর জন্মদিনে আমরা জিকির আজগার করি, কোরআন তেলাওয়াত করি, রাসূলুল্লাহর শানে দুরূদ ও সালাম পড়ি, এটা একটা নেকির কাজ না? কথা বলেন? তাহলে রাসূলুল্লাহর জন্মের দিনে আমরা সব নেকামলগুলি করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসে রাসূলুল্লাহ বলছেন নাকি যে আমার জন্মের দিনে তোমরা কোনো নেকামল করতে পারবা না, ওই নেকামল আল্লাহর দরবারে কবুল হবে না? রাসূলুল্লাহ এটা বলছেন নাকি? আল্লাহ কি কোরআনের কোনো আয়াতে বলছেন যে রাসূলুল্লাহর জন্মের দিনে তোমরা কোনো নেকামল করতে পারবা না, এই যদি করো তোমাদেরকে আমি আল্লাহ জাহান্নামে পাঠাবো? কিন্তু আল্লাহ কি এই কথা বলছেন নাকি? রাসূলুল্লাহর জন্মের দিনে আমরা নেকামল করছি, এই নেকামল আল্লাহ তাআলা কবুল করবেন কি না? ভাইরা আমার, শুধু রাসূলুল্লাহর জন্মদিন না, আপনার পিতার জন্মদিন যদি আজকে হয়, আপনার মায়ের জন্মদিন যদি আজকে হয়, আপনার জন্মদিন যদি আজকে হয়, আপনার বোনের জন্মদিন, আপনার ভাইয়ের জন্মদিন যদি আজকে হয়,
তাহলে যেই দিনে জন্মগ্রহণ করবে ওই দিনে আপনি কোরআনে কারিম তেলাওয়াত করতে পারবেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে যেই দিন আসলাম, আমার মা এই দিনে জন্মগ্রহণ করেছিলেন, আমার পিতা এই দিনে জন্মগ্রহণ করেছিলেন, এই জন্য আমি এই দিনে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করলাম। আল্লাহ তাআলা নেকি দান করবেন কিনা বলেন? এই দিনে আমি জিকির আজকার করলাম, আল্লাহ নেকি দান করবেন কিনা বলেন? তাহলে শুধু রাসূলুল্লাহর জন্মদিন নয়, আপনি যে কোনো মানুষের জন্মদিনে, যে কোনো মানুষের জন্মদিনে আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন, জিকির আজকার করতে পারবেন, নফল নামাজ পড়তে পারবেন, ওয়াজ নসিহতের ব্যবস্থা করতে পারবেন, আপনার নেকি হবে, কোনো সন্দেহ নাই। কথা কি বুঝেছেন? রসুল জন্মদিন পালন করি নাই, সাহাবীরা জন্মদিন পালন করি নাই, কেউ করি না, আমরা কেন করব? নেকামল করার জন্য রসুলের জামানায় যে নেকামল করা হয় নাই, ওই নেকামল যদি আমরা করি তাহলে আমাদেরকে নিষেধ আছে না? সাহাবীরা যে নেকামল করেন নাই সেই নেকামল যদি আমরা করি তাহলে কি নিষেধ আছে না? কথা বলেন। এই নেকামল করার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ। কে দিয়েছেন? কোনো শায়েখ নির্দেশ দেন নাই, বিদেশি কোনো স্কলাররা নির্দেশ দেন নাই, সৌদি আরবের কোনো ইমাম সাহেব নির্দেশ দেন নাই, নির্দেশ দিয়েছেন কে? দলিল? দলিল তো আছে, দলিল আছে না ভাইরা আমার? সূরা বাকারা 2 নম্বর পারা 6 নম্বর সাফা 184 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? কেউ যদি বলে রাসূলুল্লাহর জন্মদিন পালন করা যাবে না, এটা তো ঠিক আছে, কোনো মানুষেরও জন্মদিন পালন করা যাবে না, ওই জন্মদিনে কোনো ওয়াজ নসিহত, কোনো তাসবিহ তাহলিল জিকির এইগুলো করা যাবে না। যদি কেউ ওই কথা বলে তাহলে দলিল তাদের কাছে এই দলিলটা দেবেন। দলিল হলো সূরা বাকারা 2 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 184 নম্বর আয়াত। মনে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা শোনো, এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় ফামান তাতাওয়া খায়রান, তুমি যত বেশি বেশি পরিমাণে নেকামল করবা, এই নেকামলগুলি তোমার পরবর্তী দিনে তোমার নাজাতের জরিয়া হয়ে যাবে। ফতোয়া কে দিচ্ছে? আল্লাহ। কি বললেন? ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু। দুনিয়ার মানুষেরা শোনো, তুমি যে কোনো দিবসে উপলক্ষ করে, যে কোনো দিনে, যে কোনো সময়ে, যে কোনো মানুষের জন্মদিন হোক না কেন, তুমি যদি কোনো নেকামল করো, এই নেকামলগুলি তোমার পরবর্তীতে কিয়ামতের ময়দানে মৃত্যুর পরে তোমার জন্য অনেক কল্যাণ বয়ে আনবে। সুবহানাল্লাহ বলে। তাহলে এই পৃথিবীটা হলো নেকামল করার জায়গা। পৃথিবীটা কিসের জায়গা? আর দুনিয়াও মাজরাতুল আখিরাহ। রাসূলুল্লাহ বলেছেন দুনিয়া হলো নেকামল করার জায়গা। তুমি যত বেশি নেকামল করে পারো, এই নেকামল আমি যে কোনো জন্ম দিবসে করতে পারবো। নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ বলেছেন তুমি যে কোনো দিবসে, যে কোনো দিনে, যে কোনো সময় তুমি যত বেশি নেকামল করবা, এই নেকামল তোমারই কাজে আসবে। কথা বলেন। শায়েখ সাহেবরা তো ফতোয়া দিয়ে বসে আছে, ও বিদআত, রাসূলুল্লাহর জন্মদিনে এগুলো করা যাবে না। এগুলো করা কি? তার আমলের কোনো অভাব নেই, আমাদের তো আমলের অভাব আছে। আমাদের আমলের অভাব আছে না? সে তো ফতোয়া দিয়ে গম হয়ে যায়। আমাকে অবস্থাটা কী হবে? কথা বলেন। এই যে আজকের দিনে আমরা যে নেকামলগুলি করছি, এই নেকামলগুলি আমাদেরকে কাজে আসবে। কথা বলেন। একটা বাড়তি আমল। যখনই সুযোগ পাবো আমরা, যে দিবস হোক না কেন, সেই দিবসে, সেই সময়ে, সেই ঘটনাকে কেন্দ্র করে আমরা বেশি বেশি করে কী করব? নেকামল করব। নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। ভাইয়েরা আমার, সূরা ইয়াসিন 22 নম্বর পারা 20 নম্বর সাফা 12 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া
পৃথিবীতে থাকা অবস্থায় যেই কর্ম তুমি করবা, যেই কাজগুলি তুমি করবা, আমি আল্লাহ সব কাজগুলি তোমার নেক আমলের খাতায় লিখে রাখবো। পৃথিবীতে আমরা যা কিছু করব এগুলি আল্লাহ তাআলা কি করবেন? নেক আমলের খাতায় লিখে রাখবেন। এই যে আজকে আমরা আসছি রাসূলুল্লাহ জন্মদিন পালন করার জন্য, রাসূলুল্লাহর জন্মদিনে রাসূলুল্লাহর জীবন আদর্শ সম্পর্কে আলোচনা করার জন্য, শোনার জন্য, এই যে নেক আমলগুলি আল্লাহ তাআলা বললেন ওয়ানাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম, আমি আল্লাহ তোমাদের এই কর্মকাণ্ডগুলি লিখে রাখতেছি। সুবহানাল্লাহ। আমরা যে ভালো কাজ করতে আসছি কোনো সন্দেহ আছে নাকি? কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন খাতা তিনি উল্টায় আমাদের সামনে দিয়ে বলবেন, ও আমার বান্দারা দেখো, আমার রাসূলুল্লাহর জন্মদিনে মাস্টার পাড়া তাকওয়া জামে মসজিদে তোমরা এইভাবে ওয়াজ মাহফিল করেছিলে, জিকির করেছিলে, মিলাদ পড়েছিলে, দুরূদ সালাম পড়েছিলে, যে নেকিগুলি তুমি অর্জন করেছিলে আমি আল্লাহ রব্বুল আলামিন সব লিখে রেখেছিলাম। তাহলে এইটা আমাদের একটা নাজাতের জরিয়া হয়ে যাবে না? কথা বলেন।